করুন। যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। এখন প্রশ্ন হলো এই সম্পর্কে মানুষকে কিভাবে বুঝাবো? যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। বিশেষ করে নেওয়া তো সর্বাবস্থায় হারাম। দেওয়াটা কোনো মেয়ের বাবা যদি বাধ্য হন, এছাড়া তার মেয়ের বিয়ে না হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য নিরুপায় হয়ে তাকে কোনো অসভ্য সমাজ বাধ্য করেছে, কোনো অসভ্য ব্যক্তি পরিবার বাধ্য করেছে, সেজন্য বেচারা বাধ্য হয়ে তার মেয়ের বিয়ের জন্য যদি দেয়, তাহলে তার দেওয়াটা কি হবে না? হারাম হবে না। যারা যৌতুক নেন, মুরব্বীরা ছেলে বিয়ে করে যৌতুক নেন, চাচিরা ছেলেকে বিয়ে করায়া ছেলের শ্বশুরবাড়ি থেকে বিভিন্নভাবে আদায় করেন। সারা বাংলাদেশে আছে, আপনাদের এই অঞ্চলেও আছে না নাই? রমজানে ইফতারি দিতে হবে, বিশাল বড় আপনার স্তূপ করে ইফতারি নিয়ে যেতে হবে। মেয়ের বাপের কি আছে কি না আছে এসব দেখা দেখি নেই, ঠিক না ঠিক? ফলের সময় ফল কিনে দিতে হবে অনেক, হ্যাঁ, কোরবানের সময় গরুর কল্লা পাঠাইতে হবে, রান পাঠাইতে হবে, আর বিয়ের সময় তো বলতেই নাই, অনেক কিছু দিতে হবে। এসব কালচার আছে না নাই? বিয়েতে যারা যৌতুকের সাথে জড়িত তাদেরকে কিভাবে বুঝাবেন? ছোট্ট একটা লজিক বলি আমি, খুব ছোট্ট, একেবারে সহজ সরল। সেটা হলো, যেই ছেলে কোনো মেয়েকে বিয়ে করে তুলে আনে, এই ছেলে ওই মেয়ের বাপের বাড়ির থেকে যে টাকা পয়সা নিবে, জিনিসপত্র নিবে, সুবিধা নিবে, এগুলো নেওয়ার তো একটা রিজন থাকতে হবে, কারণ থাকতে হবে। কেন নিবে? কিসের বিনিময়ে নিবে? মেয়ের বাপ বেচারা কি অপরাধ করেছে যে তাকে টাকা পয়সা দিতে হবে আপনাকে? যদি বলেন যে সে মেয়ে জন্ম দিয়ে অপরাধ করেছে, সেজন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে দিয়ে, তাহলে ভিন্ন কথা। একটা কথা সহজে বোঝার চেষ্টা করেন। আপনি যে মেয়েকে বিয়ে করছেন, এই মেয়েটা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত একে ভরণ পোষণ দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, চিকিৎসা সেবা দিয়ে, শিক্ষা দিয়ে, সমস্ত কিছু দিয়ে গড়ে তুলেছে কে? কার বাবা? ওই মেয়ের বাবা, ঠিক না? তার পিছনে পড়ালেখা করায়া তাকে মানুষ করাইছে। সেই পড়ালেখা শেখার পর, আপনার সংসারে আসার পর, তার ওই পড়ালেখাটা কাজে লাগবে কোথায়? কথা বলেন, আপনার সংসারে না? সে পড়ালেখা করে আপনার বাচ্চাদেরকে পড়াবে, আপনার ভাই বোনদেরকে পড়াবে, আপনার হিসাব নিকাশ রাখবে, আপনার এখানে সার্ভিস দিবে। অথচ পড়ালেখা করেছে কে? তার বাপ। সে খাওয়া দাওয়া করে বড় হয়েছে, ভরণ পোষণ করে বড় হয়েছে, কিন্তু সার্ভিস দিবে কোথায়? আপনার সংসারে। উচিত তো ছিল ছেলে পক্ষ মেয়ের বাপকে যে বলা, শ্বশুর বাবাজি, মেয়েটাকে এত বড় করে দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ করছেন, এর উপকার সব আমি ভোগ করতেছি, খরচ করছেন আপনি, ইনভেস্ট করছেন আপনি, গাছ লাগাইছেন আপনি, ফল খাইতেছি আমি। উচিত তো হলো সব হিসাব করে দেওয়া, এ পর্যন্ত যত যা খরচ করছেন আনুমানিক একটা ফিগার দেন, এগুলো আস্তে আস্তে আমি দিয়ে শোধ করবো। এটাই না যুক্তির কথা, ঠিক না ঠিক?